মেলামাইন, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র এখন দখল করে নিয়েছে মাটির জায়গা। তবুও ঐতিহ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন পিরোজপুরের মৃৎশিল্পীরা। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি, পণ্য পরিবহনে খরচ বৃদ্ধি সহ নানান প্রতিকূলতা তাদের মাঝে তৈরি করছে হতাশা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান এই শিল্পের কারিগররা। পিরোজপুর ঘুরে এসে রিপোর্ট করছেন দিনার সুলতানা, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। পিরোজপুরের মৃৎশিল্পের ইতিহাস বহু পুরনো। ভাস্কর্য নির্মাণের পাশাপাশি এই অঞ্চলের মানুষ যুগে যুগে মাটি দিয়ে তৈরি করেছে তৈজসপত্র। একসময় বছর জুড়ে মাটির নানা আসবাব আর খেলনা সামগ্রী তৈরিতে জমজমাট থাকত পালপাড়া। বর্তমানে প্লাস্টিক, মেলামাইন ও অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র দখল করে নিয়েছে মাটির জায়গা। তারপরেও ঐতিহ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন কিছু মানুষ। বর্তমানে প্রচুর পরিমাণে কষ্ট পড়িয়ে যায়, যে পরিশ্রম করি সেই পরিশ্রম অনুসারে আমাদের কোনো ফল নাই। সব খরচাপাতি দিয়ে সেরকম হয় না, তার ভিতর আর কি চলতে হয়। যুগের সাথে পাল্লা দিয়ে বদলে গেছে মৃৎশিল্পের কাজের ধারাও। এখন অধিকাংশ কাজ হয় মেশিনের মাধ্যমে। একসময় বিনা পয়সায় পাওয়া মাটি এখন কিনতে হচ্ছে উচ্চ মূল্যে। শুধু মাটি নয়, মেশিন সহ বেড়েছে আনুষঙ্গিক সব জিনিসপত্রের দামও। তাই সহজ শর্তে ঋণ চান মৃৎশিল্পীরা। সরকার যদি আমাদের সহযোগিতা করে এবং অল্প সুদে যদি আমাদের টাকা দেয়, তাহলে আমাদের জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে। বেসরকারি দিয়ে লোন উঠাইলে ওতে পার্সেন্টেজ নিয়ে বেশি, হইতে আমরা বাদ দিছি। আমরা যদি মনে করেন সরকারি দিয়ে কিছু কম সুদে দেয়, হলে আমরা বাঁচতে পারি। মৃৎশিল্প পণ্যের আছে আলাদা নান্দনিক শিল্প মূল্য। এছাড়া পরিবেশ বান্ধব হওয়ায় অনেকেই এসব পণ্য পছন্দ করেন। নামি দামি অনেক ব্র্যান্ড বিক্রি করছে এসব পণ্য। আর তাই এই পেশার উৎকর্ষতা ধরে রাখতে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। প্রোডাক্ট তৈরি করা, তারপরে ডিজাইন, তারপরে প্রোডাক্টের মানোন্নয়ন, এগুলো আমাকে শেখানোর পরে আমি আগে থেকে এখন অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেছি। আগে আমরা পিঠের সাজ, তারপরে দইয়ের মালসা, তারপরে সরা এগুলো বানাইতাম। এগুলো আমাদের কষ্ট বেশি হইতে, কিন্তু এখন এইগুলো বানালে কষ্ট কম হয়, লাভটা বেশি হয়। পণ্যের বৈচিত্র্যতা বাড়ানো ও বাজারজাতকরণের পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকরা যারা ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা কিন্তু আপনার পিরোজপুরে গিয়ে কুমাররা আছেন, তাদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসছে। এবং আমাদের ঋণ প্রদান করার ক্ষেত্রে কিন্তু ক্লাস্টারের সাথে সম্পর্কিত যারা আছেন তাদেরকে আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য আমরা দিয়ে থাকি। নির্দিষ্ট ক্লাস্টারে একটা ব্যাংকে সংযুক্ত করে দিয়ে ওই ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার চেষ্টা করি। তো এই কার্যক্রমটা আমরা দেশব্যাপী করার চেষ্টা করছি। মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার কারণে চাহিদা থাকায় মৃৎশিল্পীরা এখনো স্বপ্ন দেখেন একদিন আবার কদর বাড়বে মাটির পণ্যের। ফিরে আসবে মৃৎশিল্পের সোনালী অতীত। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন।